নারদার চোর। একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে। করে ডাকলে তো হবে না। মোদি মুর্দাবাদ, মোদি মুর্দাবাদ ওদের করলে হয় না। কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা তো সৌগত রায়কে বলতে হবে। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালে একটা ভিডিও এসছে, তাদের বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং এ, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই, কিন্তু ওই মহিলা, অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করব না। হ্যাঁ, দিদি চাইলে আমি এখনই রাজনীতি ছেড়ে দেব, কিন্তু এই মহিলা সাংসদের অভদ্রতা সহ্য করব না, এমনটাই জানিয়ে দিয়েছেন তৃণমূলের ডাকাবুকো আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদেশে রাজনৈতিক দলগুলির মধ্যে গোষ্ঠীকলহ নতুন নয়। ব্রিটিশ ক্ষমতা হস্তান্তরের আগে থেকেই কংগ্রেস দলে গোষ্ঠীকলহ ছিল। গোষ্ঠীকলহে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পর্যন্ত হিন্দু মহাসভা ছেড়ে দিয়েছিলেন। অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভেঙে সিপিএম তৈরির সময় জ্যোতি বসুকে নতুন দলে নেওয়া হবে কি না তাও নিয়েও বিতর্ক ছিল। রাজ্য প্রদেশ কংগ্রেসেও রয়েছে গোষ্ঠী ব্যক্তি কলহ। মমতা সোমেনের ঘটনা তো কে না জানে। বামফ্রন্টে বুদ্ধ সুভাষ, বুদ্ধ রেজ্জাক মোল্লাও কম আকর্ষক ছিলেন না। এমনকি জ্যোতি বসু বনাম বুদ্ধদেবেরও ঝগড়াঝাটি হয়েছে। ইদানিংকালে তৃণমূল বিজেপি দলের দলীয় কোন্দলের খবর মিডিয়ায় দেখে দর্শকরা কতটা পুলকিত হন বা লজ্জিত হন সেটা পাবলিকই বলতে পারবেন। রাজেশ খান্না তো কবেই রটি ছবিতে বলেছেন, ইয়ে পাবলিক হ্যায়, সব জানতি হ্যায়, ইয়ে পাবলিক হ্যায়। এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায় ও কীর্তি আজাদকে ঘিরে। ঘটনার 24 ঘন্টা পর্যন্ত মেন স্ট্রিম মিডিয়া বা কাগজ কোনো নাম উল্লেখ করেনি। কেন করেনি তারাই জানে, কিন্তু ইউটিউব চ্যানেলের দৌলতে নামগুলি তো প্রকাশ্যেই এসে গেছে। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দলীয় ঝগড়া প্রকাশ্যে এনেছেন কীর্তি আজাদ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে। ফলে দলীয় প্রতীক পেছনে রেখে সাংবাদিক সম্মেলন করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণাত্মক ভূমিকা নিজের দলের 3 সাংসদের বিরুদ্ধেই। কি বলেছেন তিনি? চোর। একটা সেশন আসবো না, দেখে নেবে তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স কি পার্লামেন্টে। করে ডাকলে তো হবে না। মোদি মুর্দাবাদ, মোদি মুর্দাবাদ ওদের করলে হয় না। কোন পাওয়ারটা অপব্যবহার করেছে সেটা তো সৌগত রায়কে বলতে হবে। দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয়, সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে। সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি, নারদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি। এই তো কালে একটা ভিডিও এসছে, তাদের বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিং এ, তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি। সৌগত রায়ের জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো, সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। ভাবমূর্তি নষ্ট তো সৌগত রায়রাই করেছে নারদার থেকে। ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ, সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই, কিন্তু ওই মহিলা, অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করব না। 18 মিনিট বলতে দিতে হবে, 20 মিনিট বলতে দিতে হবে। হোয়াট ইজ দিস? I can take pressure of everyone, but I cannot take the pressure of that particular MP for saying যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে। 2-3টে কারণে অনেকে হিংসে হয়েছে। 2K কামরাজ লেন, পপুলারিটি অ্যাট দিল্লি, ওয়াকআপ বিলের দিদি কেন নমিনেট করেছিল সেটা তো প্রথম থেকে গুজ করেছে অনেকে। And speaking in the ওয়াকআপ বিল and how it has been recognized by all the peoples of the country, you know, কি করব আমি? আর সৌগত রায় সেদিনকেই আমাকে লাউঞ্জে বসে বসে কি বলেছে তো, ওর খুব অন্যায় এগুলো। একটা সিগনেচার নিয়ে এত বড় বড় কথাবার্তা। সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, একবার একে ওখানে লাগিয়ে দেখ, ওখানে লাগিয়ে দেখ, বলো লেখো।
সৌগত রায় কোনোদিন 2001 থেকে আমাকে চোখ পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জিকে গালাগাল দিলে এদের গায়ে লাগে না। এখনো যদি প্রিয় রায় গালাগাল দাও ওদের গায়ে লাগবে সৌগত রায় জন্য। তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে, নরদার চোর, টাকা তো নিয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো ওই দিন ওয়াকফ বিলে ছিল, তার আগে আমি সুজিতাকে ফোন করেছি। সুজিতা বলছে না তুমিই বলবে, জিজ্ঞেস করো সুজিতাকে। 8 মাস ধরে আমি খাটছি ভাই, তখন তো একটা লোক আসেনি। কই সৌগত রায়ের মতো পণ্ডিত তো এসে বলেনি কল্যাণ 4টে পয়েন্ট আছে, বলেছে? বরঞ্চ ব্যঙ্গ করেছিল হাত কেটে গেছে কিনা। সৌগত রায় ওই রকম ধরনেরই লোক। আইনজীবী। কিন্তু আমি সবার জানার জন্য বলতে চাই যে আমাদের এমপিদের মধ্যে আমার কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল, কিন্তু সেটা অনেক বছর হয়েছে, আজ পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দেয়নি। তার ফলে কল্যাণ এসব ওয়াক অফ এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি, পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে। আর কি বলেছে আমি সেটাও শুনলাম। বলেছে যে আমি প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক, মমতা ব্যানার্জির নয়। আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু আমি 2001 থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি। এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন 93-এর 21শে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি। আমি কিন্তু পার্টির সঙ্গে ছিলাম। আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই। দুর্মুখ, অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে। ও সুনাম নিয়ে থাকুক, আমি তো তৃণমূলেই আছি। কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ হুইপ থেকে। আসলে এই কদিন সুদীপ অসুস্থ থাকায় কল্যাণের হাতে ক্ষমতা এসেছিল। ও হাতে মাথা কাটছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল, যাকে ইচ্ছে বলতে দিচ্ছিল না, এবং বলতে চাইলে লোককে অপমান করছিল। আমি মনে করি একজন লোকও তৃণমূলের এমপিদের মধ্যে পাওয়া যাবে না যে কল্যাণের পক্ষে, একজনও পাওয়া যাবে না। এখন ওকে সরানোর ব্যাপারে মমতা ব্যানার্জি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে চলব। আমি খুব দুঃখিত যে আমরা ভালোভাবে লড়ছিলাম, কিন্তু এই কল্যাণের ইনটেম্পারেট বিহেভিয়ারের জন্যে আমাদের দলের সম্মান ক্ষুণ্ণ হলো। যে এত খারাপ ব্যবহার করে, যে এত অন্যায় ব্যবহার করে, তাকে রাখা উচিত নয়। আর ও কোনো ব্যালেন্স নেই, কোনো ভারসাম্য নেই ওর। ইনফ্যাক্ট অনেকেই বলে যে ওর কোনো মেন্টাল কমপ্লেক্স আছে, যে জন্য ওই এরকম বিহেভ করে। সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জির উত্থান দ্রুত হয়েছে মমতা ব্যানার্জিরই আশীর্বাদে। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছে, প্রায়শই অসুস্থ হন। সংসদে দাঁড়িয়ে প্রশ্নোত্তর পর্বে তাদের আক্রমণাত্মক ভূমিকার ধার কমেছে। বরং নতুন প্রজন্মের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে ডেরেক ব্রায়ান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ভূমিকা অনেক বেশি আক্রমণাত্মক। ফলে দলে কিছুটা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঈর্ষার পাত্র হয়েছেন তাতে সন্দেহ নেই। এ ব্যাপারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও ওয়াকিবহাল। তাই তো তিনি বলেন, আমি লোকসভায় অনুপস্থিত থাকলে কি হবে সেটা সহজেই অনুমেয়। চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা। যে মুহূর্তে আমি জানতে পারি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। পার্টি না না অন্য কথা, পার্টি উইদাউট কনসেন্ট যে দোকান খুলবে এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। চিঠি জমা দিতে পারেন, ন্যাচারালি রাগ তো আমার উপর জমেছে। এখানে কোথায় কার কি কথাবার্তা হয়েছিল? যে এমপি এ সমস্ত পলিটিক্সটা করছে, ইন্টারনাল পলিটিক্স, সেই এমপি বাইরের স্টেট থেকে এসছে এবং অন্য দল থেকে এসছে, এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল।
কবে 40 বছর আগে বড় ক্রিকেট প্লেয়ার হয়ে গেছিলাম, এখন আর বাজারে কিছু নেই বলে গরম করে খাবো, তাও হতে পারে না। যাতে ইচ্ছে গরম দেখানো যায় না। এই তো কিছুদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের লড়াকু মেজাজের অভাব নিয়ে সমালোচনা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনার দলের ছাত্র সংগঠনকে গত 24 ঘন্টা সেভাবে রাস্তায় দেখা গেল না কেন? দেখুন, এই আমি আর এটা নিয়ে কি বলবো বলুন, দলের মধ্যে থেকে আমি কি বলবো? এই তো আমি আরজিকর থেকে বলে আসছি, আমাদের ছাত্র সংগঠন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, ওকে আর জাগাবেন না। ওরা ঘুমন্ত, ঘুমিয়ে থাক, ওরাও ঘুমন্ত, যুবও ঘুমন্ত। তা আপনি কি করে জাগাবেন এদের? এরা নিজে থেকে কোনো কিচ্ছু করতে পারে না। সাম্প্রতিককালে দলে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া মদন মিত্র কল্যাণকে খোঁচা দিতে ছাড়েননি, পাল্টা জবাবও দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল, ফালতু ভাট বকে। আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল, কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। এমনি তো তেলে জলে রয়েছিস, তাই না? আমায় বলেছেন জেলে, মদন মিত্র জেলে গেছে, আমি শুনলাম কাকে নাকি বলে গেছেন। আরে আমি জেলে গেছি তো বুকের পাটা নিয়ে বাপের ব্যাটার মতো গেছি। আমি গেছি, ডেলি 50,000 40,000 করে লোক গেছে। মদন মিত্রকে জিন্দাবাদ। আমার বিরুদ্ধে 2008 থেকে 2024 কোনো আর্থিক দুর্নীতির কথা আসেনি। আমি গেছি মিডিয়া হাইপ চাপে এবং ভারতবর্ষের পঞ্জি স্কিমের প্রথম অ্যাকিউজড। তারপরে আমি আবার ইলেকশন জিতেছি। আর তুই আসানসোলে একবার জিতে তারপরে গোহারান হেরে পার্টিটাকে তুলে দিয়ে মমতা ব্যানার্জির পায়ে ধরে একটা শ্রীরামপুর সিট জোগাড় করে সেফ সিট থেকে জিতে এসেছিস। ক্ষমতা থাকলে সব চুনোপুটি এই বাচ্চা ছেলেদের, ছোট ছোট ছেলেদের নাম মুরগি করে তৃণাঙ্কুরকে আসো, কবে দাঁড়াবে বলো না, কোথায় দাঁড়াবে? আমি ছেড়ে দিচ্ছি কালকে। তুমি মমতা ব্যানার্জিকে বলো যে একটা আমরা ফ্রেন্ডলি ম্যাচ হোক। কার সঙ্গে আপনি ফ্রেন্ডলি? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন, উনি আপনার দলের লোক, ওনার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের কি প্রয়োজন? অনেক বড় বড় কথা বলছো তো। জামাটা যদি খুলেনি তৃণমূল কংগ্রেসের, ও মাঝে মাঝে এমন কথা বলে বলে মমতা ব্যানার্জির ওপরে। আসলে মমতা ব্যানার্জি খুব স্নেহশীলা, মমতা ব্যানার্জি খুব স্নেহ অতি বিষম বস্তু, আর স্নেহ নিম্নগামী। তো ন্যাচারালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে ওদের পাড়ায় একটা বাড়ি জোগাড় করেছে, একদম বাড়ি পায়ে ধরে। এবার সেখান থেকে হুঙ্কার মারছে। তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল। এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। একটা বিষয় পরিষ্কার, তৃণমূল দলে এখন 3টি গোষ্ঠী: 1 মমতাপন্থী, 2 অভিষেকপন্থী, 3 জল মেপে চলা গোষ্ঠী। নিজের নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখতে যার যা করণীয় তাই তারা করছেন। সাম্প্রতিক তৃণমূলের এই কোন্দলকে সমাজ মাধ্যমে ছেড়েছেন বিজেপির আইটি সেলের অমিত মালব্য। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, চালুনি বলে ছুঁচকে তোর পেছনে কেন ফুটো। বিধানসভায় আসনের নিরিখে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে আসা রাজ্য বিজেপিতেও বিভাজন কম নয়। সেখানেও একদল আছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোষ্ঠী, একদল তৃণমূল থেকে আসা কর্মীদের দেবতা শুভেন্দু অধিকারী গোষ্ঠী, একদল আছেন আরএসএস প্রভাবিত দিলীপ ঘোষপন্থী, এছাড়াও আছেন তথাগত রায়ের মতো কিছু বিদ্রোহী গোষ্ঠী। রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ, हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজ্য নেতা, সেই জন্য শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বাস্তবটাকে মাথায় রেখে এই কথা বলেছেন। এর সাথে নরেন্দ্র মোদীর বক্তব্যের কোনো বিরোধ নেই। তাদের সাথে, যাদের সঙ্গে থাকছি, যাদের বিকাশ বা উন্নয়নের জন্য চেষ্টা করছি, তাদের উপরে কিছু দায়িত্ব বর্তায় না।
আমি তাদের জন্য, আমি বা নরেন্দ্র মোদী তাদের সাথে থাকবো, তাদের বিকাশ বা উন্নয়নের চেষ্টা করে যাব, আর তাদের ওপর কোনো দায়িত্ব বর্তাবে না। তারা নরেন্দ্র মোদীর সাথে কোনোভাবে সহযোগিতা করবে না, সবভাবে তার বিপরীতে যাবে, সব রকমভাবে তার কাজে দোষ ধরবে। পার্টি স্ট্যান্ড আমরা ক্লিয়ার করে দিয়েছি, যেটা পার্টি স্ট্যান্ড সেটাই হচ্ছে আমাদের সকলের স্ট্যান্ড। কেউ তার ব্যক্তিগত অভিমত জানাতে পারে, তবে এটা ব্যক্তিগত মত হতে পারে, পার্টি এই মতকে এন্ডোর্স করে না। পার্টির মত নরেন্দ্র মোদীর পথ, নরেন্দ্র মোদীর মতই হচ্ছে পার্টির পথ, সবার সাথ সবার বিকাশ। হ্যাঁ, ভোট পাচ্ছে না, ভোট দেবে না, আমরা জানি তো ভোট দেবে না, তো অসুবিধে কি আছে? বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন, তিনি কি বলবেন? কয়েকদিন আগেই কলকাতার নারায়ণপুরে প্রাক্তন সিপিএম নেতা তাপস চট্টোপাধ্যায়, বর্তমানে তৃণমূলের এক বড় নেতা হয়েছেন, তার সঙ্গে সব্যসাচী দত্তের অনুগামীদের একটা সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। সদ্য সদ্য দমদমে রক্তারক্তি হয়ে গেল অস্তিত্ব সংকটে থাকা শান্তনু সেন বনাম ডেপুটি মেয়র অতীন ঘোষপন্থীদের। মঞ্চে উপস্থিত ফিরহাদ হাকিম ও স্থানীয় পুরমাতা ও পুরপিতারাও ছিলেন অস্বস্তিতে। বীরভূমে অনুব্রত কাজল শেখের বিবাদ আজ আর কারো অজানা নয়। প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি। সকলকে বীরভূম জেলার প্রত্যেকটি বিধায়ক থেকে শুরু করে জেলা কমিটির যা সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম। তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন। এবার কে আসেননি, কেন আসেননি, সে বিষয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। বিজেপির মরশুমি নেতা মিঠুন চক্রবর্তী তো প্রকাশ্যেই বলেছেন, লকেট চ্যাটার্জি হেরেছেন বিজেপি দলের গোষ্ঠী বিবাদে। কি বলেছেন মিঠুন চক্রবর্তী? আমি যা কথা দিয়েছি কি নো মার্সি, মানে যাকে দেখবো কাজ করছে না আমার কোনো ইমোশনই নেই, তুলে ফেলে দেবো। এটা আমাদের এটা কি জেনুইন মেম্বারশিপ, আগে সব ফেক মেম্বারশিপ আছে। ফেক মেম্বারশিপ হলে এখন 5 লাখ হয়ে যেত, ওটাকে 3 দিয়ে গুণ করুন, দেখবেন 1.5 লক্ষ হয়ে গেছে। এখানে আর কোনো, যতগুলো আমি দেখেছি যতগুলো বিধানসভা আছে, যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই জেতা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকে হেরে গেল। আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা ভেরি ভেরি স্যাড নিউজ। 26-এর নির্বাচনে বিজেপির ভরাডুবির কৃতিত্ব মমতা ব্যানার্জির হবে না, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, বিজেপির যদি ভরাডুবি হয় হবে দলীয় কোন্দলের জন্যই, যার জন্য রাজ্য বিজেপি পদ নিয়ে বিজেপি নেতৃত্ব এখনও সিদ্ধান্ত নিতে পারছে না। দলের ভেতরের খবর হলো, রানাঘাটের আরএসএস শিবিরের বিধায়ক জগন্নাথ সরকারকে রাজ্য সভাপতি করতে চায় বিজেপি, কিন্তু 26-এর নির্বাচনের আগে দলে গোষ্ঠী বিবাদ যাতে আর প্রশ্রয় না পায়, তাই আপাতত সুকান্ত মজুমদারকেই সভাপতি রেখে দেওয়ার কথাই ভাবনা চিন্তা করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের যদি আসন সংখ্যা 26-এ কমে যায়, তবে তার কৃতিত্ব বিজেপির হবে না, কৃতিত্ব হবে সেই দলীয় কোন্দলের। রাজ্য শাসক দলের গোষ্ঠী কলহের নেপোয় যদি দই কেউ মেরে থাকে, সেই নেপো পুলিশ। দলের বিশৃঙ্খলার সুযোগ নিয়ে পুলিশের একাংশ রাজ্য জুড়ে তোলা তুলে চলেছে। সুতরাং তৃণমূল বিজেপির দলীয় কোন্দলকে কাজে লাগিয়ে 26-এর নির্বাচনে বাম কংগ্রেস লাভবান হবে কিনা সেটা বলবে জনতা জনার্দন। সবশেষে তৃণমূল সুপ্রিমের কাছে একটি প্রশ্ন, ফুলের তরজায় নীরব কেন দিদি? রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।